বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লন্ডনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, মানহানির ভয়ে আত্মহত্যা এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলা সহ ৭২-এর সংবিধানের পরিবর্তনের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। গত ১৩ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি হলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন খলিল কাজী ওবিই, মাহমুদ হাসান এমবিই, লোকমান হোসেন, আবু মুসা হাসান, সৈয়দ গোলাম আলী, সাদ উদ্দিন আহমেদ, এম.এ. হাদি এবং মোহাম্মদ আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমেদুল্লাহ, সত্যব্রত দাস স্বপন, ব্যারিস্টার আবুল কালাম, মুজিবুল হক মনি, প্রয়াত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের স্ত্রী রিনা কবির, হাফিজ জিল্লু খান, নজরুল ইসলাম ওকিব, সৈয়দা মাসুদা, আবুল হোসেন ওদুদ, আতিকুর রহমান, আলতাফ হোসেন, আব্দুল আজিজ তকি প্রমুখ। সভায় বক্তারা বলেন যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সমাপিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের ৭২-এর সংবিধানকে জলাঞ্জলি দেওয়ার ষড়যন্ত্র চলছে। ৭২-এর সংবিধান রক্ষার জন্য বাংলাদেশের ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার বিবৃতি প্রদানের কথা উল্লেখ করে বক্তারা দেশ বিদেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রক্তে কেনা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা রক্ষা করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।